পবিত্র মায়ের রমজান উপলক্ষে আমাদের জেলা যে বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে, জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, ফুড সেফটি অথরিটি বাংলাদেশ সহ আরও যেমন পৌরসভা, সকলে মিলে আমরা কিন্তু আজকে নাটোরের যে নিচা বাজার, তারপরে মাদ্রাসা বাজার মোড়, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদিনই আমরা কোনো না কোনো বাজারে নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে, ভোগ্যপণ্য, সেটার বাজার আমরা তদারকি করব। তারই অংশ হিসেবে আজকে আমরা নিচা বাজারে এসেছি। আপনারা ছিলেন আমাদের সাথে সকাল থেকে, আপনারা দেখেছেন যে আমরা শাকসবজি থেকে শুরু করে ডিম, ফল, মুদিপণ্য ইত্যাদি তৈরি করে এরকম সামগ্রী, খেজুর, আমরা এই সকল যে বাজার রয়েছে ভোগ্যপণ্যের, এগুলি আমরা কিন্তু তদারকি করছি। এবং আমরা তদারকিকালে বেশিরভাগই আমরা দেখেছি যে ভাউচার দেখাতে চাইলে তারা দেখাতে পেরেছে, এবং ক্রয় বিক্রয়ের যে চার্ট সেটা আমরা সংরক্ষণ করার প্রমাণ আমরা পেয়েছি। পাশাপাশি কিছু ত্রুটি বিচ্যুতি পেয়েছে, অনেকে রঙিন চিপস বিক্রি করছিলেন, এটি আমরা আইনের আওতায় নিয়ে তাকে শাস্তির আওতায় নিয়ে এসেছি। এবং যদি কোনো পণ্যের গায়ে মেয়াদ না দেওয়া থাকে, মূল্য না দেওয়া থাকে, উৎপাদনকারীর নাম না থাকে, সেক্ষেত্রেও আমরা শাস্তির আওতায় নিয়ে এসেছি। এবং আমাদের যে মনিটরিং কার্যক্রম, এটা পবিত্র মাহে রমজান ব্যাপী আমাদের চলমান থাকবে, পাশাপাশি বছরের অন্যান্য সময়ও আমাদের চলমান থাকে। তো আগামী দিনে আমরা যাতে ভোক্তারা স্বস্তিতে থাকতে পারে, সুন্দর রমজান আমরা সকলে অতিবাহিত করতে পারি, পার করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে, অব্যাহত থাকবে। দুইটি প্রতিষ্ঠানকে 4,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে মোবাইল কোর্টের আওতায়। তাদের অপরাধ ছিল, একটার ছিল হচ্ছে রঙিন চিপস এবং মূল্য তালিকা সংরক্ষণ না করা। রঙিন চিপস বলতে আমরা এটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে ফুড গ্রেড রং কিনা এটা আমরা নিশ্চিত হতে পারিনি, এই জন্য আর তাদের মূল্য তালিকা সংরক্ষণ করা ছিল না যথাযথভাবে। আর আরেক জায়গায় আমরা একজন ব্যবসায়ীর ক্ষেত্রে দেখেছি যে পণ্যের গায়ে কোনো লেবেল ছিল না, যেটা ভোক্তা অধিকার আইনের 37 ধারা এবং কৃষি বিপণন আইন 2018-তেও এটা অবৈধ আর কি। এটার মেয়াদ, মূল্য, উৎপাদনকারী, ওজন, পরিমাণ এটা থাকতে হবে, সেটা আমরা পাইনি। এই জন্য আমরা ওই ব্যবসায়ীকে 2,000 টাকা এবং অন্য আরেকজন ব্যবসায়ীকে 2,000 টাকা, মোট সর্বমোট 4,000 টাকা দিই।